চুল পড়ছে? ভয় পাবেন না। এর মানে এই নয় যে আপনার চুল নষ্ট হয়ে যাচ্ছে। দুশ্চিন্তায় পড়ার আগে এই ভিডিওটি দেখে নিন। ভাবুন আপনার প্রতিটি চুল এক একটি ফুল, আর সেই ফুল ফোঁটা থেকে ঝরে যাওয়া পর্যন্ত রয়েছে 4টি ধাপ। এখন একটি ফুল গজানোর আগে কি হয়? ফুলটা নতুন গাছ থেকে বেড়ে ওঠে, নতুন পাতা গজায়, কুড়ি ফোটে, গাছটা জীবন্ত হয়ে ওঠে। ফুলের কুড়ি ফোটার মতন আপনার চুলেরও এমন একটি ধাপ আছে, যে সময় আপনার চুল দ্রুত বাড়ে এবং শক্ত হয়, এবং এই ধাপটাকেই বলা হয় চুলের অ্যানাজেন ফেজ। চুলের ক্ষেত্রে এই ধাপটা কিন্তু কয়েক বছর ধরে চলে। একদিকে ফুল ফুটতে যেমন গাছের প্রয়োজন হয় পানি এবং আলোর, অপরদিকে আমাদের চুল বেড়ে ওঠার জন্য প্রয়োজন পড়ে আমাদের শরীরে পর্যাপ্ত প্রোটিন এবং আয়রনের, যেটা নিশ্চিত করে ফুল মানে আমাদের চুল সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। এখন প্রথম ধাপ শেষ হয়ে গেছে, ফুলটা পুরোপুরি ফুটে গেছে, অর্থাৎ কুড়ি থেকে সম্পূর্ণ ফুলে রূপান্তরিত হয়েছে, এখন আর বাড়ছে না। এটা হচ্ছে ফুলের সেই থেমে যাওয়ার সময়, যখন মনে হয় ফুল একটু বিরতি নিচ্ছে। চুলের ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনই হয়। চুলের গ্রোথ থেমে যায়, ফলিকল একটু ছোট হয়ে যায়। এটা হলো চুলের জীবনচক্রের দ্বিতীয় ধাপ বা ক্যাটাজেন ফেজ। এই সময়সীমাটা খুব ছোট, কয়েক সপ্তাহ হবে। এখন ফুলগুলো বিশ্রাম নিচ্ছে, পাতাগুলো শান্ত, রং একটুখানি ফ্যাকাশে, কিন্তু গাছের নিচে নিচে নতুন কুঁড়ি তৈরি হচ্ছে। চুলের ক্ষেত্রে কিন্তু চুল এই সময় বিশ্রামে থাকে, পুরনো চুল টিকে থাকে, আর নিচে নতুন নতুন ছোট ছোট চুল জন্ম নিতে থাকে। তার মানে আমরা চলে এসেছি চুলের তৃতীয় ধাপে, যা হলো টিলোজেন ফেজ। এখন সময় হয়ে গেছে ফুলটা ঝরে পড়ার। দেখে মনে হতে পারে যে ফুলটা হারিয়ে গেল, কিন্তু আসলে সে নতুন ফুলের জন্য জায়গা করে দিচ্ছে। চুলের ক্ষেত্রেও তাই। এই চতুর্থ বা সর্বশেষ ধাপে চুল ঝরে যায় যেন নতুন চুল গজাতে পারে। এটা হলো সর্বশেষ বা এক্সোজেন ফেজ, যে ফেজে চুল আমাদের স্ক্যাল্প থেকে ঝরে যায়। দিনে কিন্তু 50 থেকে 100টা চুল পড়া একদম স্বাভাবিক। এখন ফুলের ক্ষেত্রেও কিন্তু কখনো কখনো ফুলে পোকা ধরে, বা অকালেই ফুল রোদের তাপে মলিন হয়ে যায়। ঠিক সেভাবে চুলও কিন্তু অকালে ঝরে পড়তে পারে বা পরিমাণে বেশি পড়তে পারে। যেমন ধরুন, যদি আপনি অতিরিক্ত স্ট্রেসে থাকেন, আপনি অসুস্থ থাকেন, বা ধরুন আপনি চুল নিয়ে অনেক টানাটানি করেন। কিন্তু চিন্তা নেই, যেভাবে গাছ আবার নতুন ফুল ফোটায়, ঠিক সেভাবে নতুন করে চুলও গজাবে। কিন্তু গাছের পরিচর্যার মতো আপনার নিতে হবে স্ক্যাল্প এবং চুলের যত্ন। চুল ভালো রাখতে খাবারে প্রোটিন এবং আয়রন রাখুন, চুলে খুব বেশি হিট ব্যবহার করবেন না, বা খুব টাইট করে চুল বাঁধবেন না। স্ক্যাল্প পরিষ্কার করুন, নিয়মিত চুল কন্ডিশন করুন। চুল যখন ঝরে পড়ছে তখন চুলের নিচে সাদা বাল্বের মতো দেখতে পাচ্ছেন, ওটাই প্রমাণ করে পুরনো ফুল ঝরে পড়ে গেছে, নতুন ফুল জন্ম নিচ্ছে, যেটা কিছুদিন পরেই আপনি দেখতে পাবেন।